বেড়ে গেল। আমি যখন গ্রামে যে বলি যে উনি বোঝেন না, পরে জনসভার পরে এসে বলে যে ভাই আপনি একটা ভুল কথা বলবেন। কি ভুল বললাম ভাই, আমি কি মেলা ভুল বলছি? কয় যে না, উনি বোঝেন না, এটা ভুল বলছেন। উনি বোঝেন সবই, উনি বুঝেই কাজটা করেন। চুপ হয়ে থাকলাম, কারণ মানুষের ভাষাই তো শুনতে হয়, রাজনীতিতে শিখে আসছি। সুতরাং আমি এই 10 মাস পরে দেখি মানুষই ঠিক, তার মানে উনি যা যা করছেন বুঝেই করছেন। আমাদের এই যে ভাইরা বললেন 10 মাসে অনেক কিছু হয় নাই, এইখানে আসলো ব্ল্যাকমেইলের কথা, অন্য কথা আসলো, কিন্তু আমি এই আলোচনা তুলতে চাইছিলাম না। 10 মাসে পত্রিকায় দেখি নিজের প্রতিষ্ঠানের কর্মকূপ, নিজের প্রতিষ্ঠানের বিশ্ববিদ্যালয়ে নেওয়া, নিজের মামলা প্রত্যাহার করা, এইরকম নাকি 10টা কাজের তথ্য আছে। আমি অত তত ভাই পড়ার সময় কম পারি না, এটা যারা আপনারা জানেন সত্য মিথ্যা আপনারা বুঝে নিয়েন। তাহলে এইগুলো কি সচেতন প্রয়াস না? যদি সচেতন প্রয়াসের জায়গা, উনি শুরুতে কি কি সচেতন প্রচেষ্টা নেবেন, আমি উনি মানে ওনার টিমকে বলছি, তাহলে এই সংকট ঘনীভূত হতো না। প্রথম হচ্ছে অন্তর্বর্তী সরকার এখতিয়ার। ভাই আপনি তো শপথ দিয়েছেন সংবিধানের আওতায়, আপনি বলছেন কোর্ট নাকি আপনাকে রায় দিয়েছে, কাগজ তো আমাদের কাছে আছে, এটা নিয়ে যে যারা কথা বলুক না, কাগজে দেখলাম আপনাকে রুলিং কাজ করার কথা বলা হয়েছে। আর খুবই স্বাভাবিক, ক্ষমতার উচ্চ জনগণ, তার কাছে ক্ষমতা দেবে, তার কাছে ক্ষমতা দেওয়া মানে কি? 18.5 কোটি মানুষের কাছে জায়গায় তো দেওয়া যাবে না। 18.5 কোটি মানুষের আমাদের কোন স্টেডিয়াম নেই, ডাকবেন সবাই আসবে, হাত তুলে আপনি ইয়েস নো বলে দেবেন, তাহলে তাদের প্রতিনিধি নির্বাচিত হবে, আপনি তাদের কাছে ক্ষমতা, যেটা বিগত দিনে শেখ হাসিনা করে নাই, শুধু না নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। তাহলে শুধু নির্বাচন আপনি করবেন তা আমরা চাই না, কখনোই বলি নাই। আমার বিবেচনা এখানে যারা আসছে কেউ বলি নাই। আমরা কি বলেছি? যে নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে তার আমূল পরিবর্তন করে নির্বাচন। আমরা তো দেখছি তিনি সেটা না করে তিনি এমন এমন জায়গায় হাত দিলেন, আজকে 10 মাস পরে এসে এই যে অর্গানাইজেশনে আমন্ত্রণ আসছি, তারাও বলছে জাতীয় নিরাপত্তার প্রশ্ন। আপনি করিডোর, বন্দর, সংস্কারের কথা বলছেন, আলোচনা হলো না। আপনি এরা কি বলে জাতীয় রাজস্ব বোর্ড ভাগ করে দিলেন, সংস্কার আলোচনা জানলাম না। আপনি উত্তাল সংকট তৈরি করলেন, সচিবালয় বন্ধ হয়ে যায়। এই দীর্ঘ গণতান্ত্রিক শাসনে মানুষ কথা বলতে পারে না। মানুষ কথা বলছে, এটা তো নেগেটিভ নেওয়ার কারণ নাই, কিন্তু আপনি কারোর কথা শুনবেন, কারোরটা শুনবেন না। কাউকে হুড়ুর করে 17 তলায় উঠার পরে অটো পাস দিয়ে দেবেন, আর গরমের দিনে কি বলে সুন্দর পানি ছিটায় তাকে ওয়েলকাম করবেন, আর শিক্ষকরা ছাত্ররা গেলে আপনি সাউন্ড গ্রেনেড মারবেন, আহত করবেন। এটা কি হলো রে ভাই? তা আপনি তো নিজেই সংকট তৈরি করছেন। তা আপনি দয়া করে শুরুতে যদি বলতেন যে আমি ভাই একটা ইন্টারিম সরকার, বৈষম্যহীনতার কথা আসছে, আমি একটা কমিশন করে দিচ্ছি, যে সেই কমিশন কার কার দাবিনামা কি আছে, তার ন্যায্যতা কি, আমি নির্বাচিত সরকারের হাতে ওই ফাইল তুলে দেবো। নির্বাচিত সরকার না করলে তার বিরুদ্ধে তোমরা আন্দোলন করো। শুরুতে তো সেইটা আপনি করলেন না, তাহলে এখন একজনেরটা মানবেন আর একজনেরটা মানবেন না, তাহলে এই সংকটের দায়কে আমরা নেব? অন্তত পক্ষে ভাই আমাদের দল ছোট হইতে পারি, নীতিনিষ্ঠ রাজনীতি করি, আমি তো এই দায় নেব না, অন্যরা কে নেবেন না নেবেন এটা বলেন, যা সত্য তাই বলতে হবে। তাহলে আপনি প্রথমে এখতিয়ারটা ঠিক না করে এমন এমন কাজ করছেন, সেটা সংকট। এখন এখতিয়ার নিয়ে কথা বললে কেউ কেউ বলে খালি কি গণ অভ্যুত্থানের স্বপ্নই ছিল? এখন ভাই বলি, গণ অভ্যুত্থানের স্বপ্ন এইখানে যারা আছে, আমির খসরু মাহমুদ চৌধুরী ভাই সিনিয়র পলিটিশিয়ান, ওনার দল অবয়বে অনেক বড়, ওনার একটা রাজনীতি আছে। তুমি যদি বলেন আমি ওইটাই করতে চেয়েছিলাম, বাংলাদেশে জাতীয়তাবাদ এবং জিয়াউর রহমানের 19 দফা প্রতিষ্ঠা ছাড়াই আমি সর্বনা, আর আমি যদি বলি ভাই কমিউনিস্ট পার্টি আমার লক্ষ্য সমাজতন্ত্র, আমি ঘোষণা দিয়েছি 17 দফা কর্মসূচি আছে, বিপ্লবী গণতান্ত্রিক পরিবর্তন, মৌলিক পরিবর্তন ছাড়া আর যাও না, তাহলে কোনোদিন সমাধান হবে? আর এটা কি সমাধান আপনি করতে পারবেন? তাহলে এতগুলো দল, তাহলে যার যারটা থাকুক, আপনি ন্যূনতমটুক নেন, গণতন্ত্র, প্রয়োজনীয় সংস্কার আর বিচারের কথা আপনি যেটা বলছেন সবাই থাকবে। এত হত্যাযজ্ঞ, তার বিচার করার কথা কেনা বলে, এটা তো দৃশ্যমান চাই আমরা। তাহলে সেই কাজের বাইরে আপনি যখন এখতিয়ার বহির্ভূত কাজে হাত দিয়েছেন, কোন বিশেষ গোষ্ঠী, কোন দলের স্বার্থ সংরক্ষণ করতে চাইছেন, তখনই সংকট তৈরি হয়েছে। তাইলে এখন উত্তর তো আপনার হাতে।
আজকে দেখেন এটা খুবই দুঃখের সাথে বলা হচ্ছে, এই সবাইও বলা হচ্ছে, পত্র পত্রিকাও দেখি। আচ্ছা উনি কি বাদ দিলাম, বয়স্ক তো একটা মানুষ, 84-85 বছর বয়স। একটু আমাদের সমাজে তো কতগুলো কালচার আছে, আমরা কাউকে অপছন্দ করলেও এত বছর বয়স্ক লোক যখন একটু মন খারাপ করে আমাদেরও তো মন খারাপ হওয়ার কথা না ভাই। কিন্তু দেখলাম উনি পদত্যাগের কথা বললেন, নানা কথা আসলো, আজকে এখানে ব্ল্যাকমেইলের কথা আসলো। তার মানে আপনি এই জায়গায় আজকে নিজেকে আপনার টিমের কারণে এটাকে নিয়ে গেছেন। পুরনো কথা বলতে চাই না, খালি মনে করে দিই, হঠাৎ করে হয়েছে তা না। শুরুতে আপনার উপদেষ্টাই তো বলেছে শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকার কথা ছিল আমি থাকবো। আপনার উপদেষ্টা বলেছে আমাদের 5 বছর জনগণ চায়। একজন উপদেষ্টা কে বলেছে আমরা নির্বাচিত না, আমরা নির্বাচিত। একজন বলেছে 53 বছরের রাজনীতিবিদরা কি করেছে, কয়দিন আগে উত্তাল মুখে বলে শুধু নির্বাচনের জন্য। এগুলো সামলান না কেন? বিভিন্ন জায়গায় ঘটনা ঘটে, সচিবালয় সহ বিভিন্ন জায়গায়। আপনার সরকার নাই, স্বরাষ্ট্রমন্ত্রী নাই, পুলিশ নাই, আলোচনা করার মানুষ নাই। সেটা না করে আমরা দেখি যাদের কোনো রাষ্ট্রীয় মর্যাদা নেই তারা হুমকি ধামকি দিচ্ছে। তার মানে আপনারা কি করতে চাইছেন? আরেকটা এলাকি তৈরি করতে চান, আরেকটা নৈরাজ্য সৃষ্টি করতে চান না? এটা কোনো অভ্যুত্থানের চেতনা। সুতরাং আমরা মনে করি এই এখতিয়ারটা ঠিক করেন, সমাধান হয়ে যাবে। আর ছোট্ট দুটি ঐক্যমত্য কমিশন, অনেক বলেছি, বেশি আমি বলি না কারণ সময়টা নেওয়া অনুচিত হবে। ঐক্যমত্য কমিশনের নামে আজকেও যে আলোচনাগুলো এখানে ভাইরা করলেন আমি তাদের সাথে একমত পোষণ করে বলি এবং ওনাদের মিটিং এ বলে এসেছি, এই জন্য রিপিট করছি। আপনারা ভাই দেখবেন এটা ভালো নির্বাচনের জন্য কি চাই মানুষ, ভোটে দাঁড়ানো, ভোট দেওয়ার সমান অধিকার। আমি নির্ভয়ে ভোট দেব, নির্ভয়ে ভোট গোনা হবে, যারা জিতবে তাদের নাম প্রচার হবে, ক্ষমতা হস্তান্তর হবে। তা আপনি এখানে বলেন তো মিডিয়ার ভাইরা, এই যে এত ঐক্যমত্যের আলোচনা হচ্ছে তার জন্য টাকার খেলা কিভাবে বন্ধ হবে, ভয় কিভাবে বন্ধ হবে, পেশি শক্তি কিভাবে বন্ধ হবে, সাম্প্রদায়িক আঞ্চলিক প্রচারণা কিভাবে বন্ধ হবে, সরকারের ওটাকে কি বলে ম্যানিপুলেশন, প্রশাসনিক কারসাজি থাকবে না, এরকম কোন আলোচনা কি শুনেছেন? বহুল আলোচিত 166টা প্রশ্ন, তার মধ্যেও কিন্তু এইগুলো প্রধানত নাই। কিন্তু নির্বাচন ব্যবস্থা সংস্কারের বইতে কিন্তু না। আমরা ওনাদের কাছে প্রশ্ন করলাম, আপনারা ওই কথাগুলো আনলেন না কেন? তাহলে আনলে আমরা ঐক্যমত্য দেখতেন, বিএনপির মত কি, সাইফুল ভাইয়ের মত কি, আমাদের মত কি, এগুলো কিন্তু জানতে পারতেন, ইজি সলিউশন করা যেত। আর আমরা এই মতগুলো আসলে মিডিয়ার কারণে জনগণ জানলে জনগণও তার মত দিতে পারত। আপনারা সেটা করেন নাই, বরঞ্চ ঐক্যমত্যের নামে কিলায় কাঁঠাল পাকানোর চেষ্টা করছেন, যেটা ঐক্যমত্য হবে না, জানা জিনিস সেই থেকে আপনি জয়জয়ী করছেন। তারপরে বলি 166টা কোশ্চেনে বিশেষ করে জনপ্রশাসন, বিচার আর হচ্ছে কি বলে আরেকটা দুর্নীতি, এই তিনটা আমি যদি ভুল না করে থাকি, ওনারা কিন্তু মাত্র কমিশন কিন্তু 11-12টা রিপোর্ট দিয়েছে। স্বাস্থ্য টাস্থ্য এগুলো নিয়ে কোনো আলোচনা নাই, যেটা জনস্বার্থ। মাত্র 5টায় যে স্প্রেডশিট নামক দিয়েছে, তার আমি যদি ভুল না করি, কারণ আমরা এটা কাজ করেছি, ওনাদের সাথে 3বার বৈঠক করেছি, এই 3টা জায়গায় কিন্তু অধিকাংশ প্রশ্নে আমরা সবাই এক, এবং অনেক কিছু এমনই করা যেত। কোন আলামত দেখছেন? কোন আলামত কিছু নাই। বরঞ্চ যে দীর্ঘায়িত করার কথা বলে আমি আজকেও বলছি, ওনারা এমন এমন প্রশ্ন নিয়ে আসছেন যেটা দীর্ঘায়িত করছেন। আর এই কথাটা আমার আবারও বলতে হবে, ওনাদের উদ্দেশ্য নিয়ে ওইখানে বলেছি বলে আজকে বলি, স্প্রেডশিটে একমত দ্বিমত আংশিক মতের পরে ওনারা কি কি বলেছেন জানেন ভাই? কিভাবে এটা করব? এনএসএন গণপরিষদের মাধ্যমে, গণভোটের মাধ্যমে, সংবিধান পরিষদ গঠনের মাধ্যমে। আমি ওনাদেরকে জিজ্ঞেস করলাম, এই প্রশ্নটা আনলেন না কেন, একটা কলম লিখলেন না কেন নির্বাচিত সংসদের মাধ্যমে? তখন লাজবাব। তার মানে কি উদ্দেশ্যমূলক ভাবে এটাকে বাদ রেখে আপনি অন্য কিছু করতে চান? তাহলে শুরুতেই আপনার কি এবং যে টিমকে দায়িত্ব দিয়েছেন লক্ষ্যটা কি, সেটাই তো অন্যতম সমস্যা হিসাবে সামনে আসছে বলে আমাদের কাছে মনে হয়। আমরা তাই মনে করি আর দেরি যতই করবেন ততই সংকট হবে। আরেকটা কথা বলি, মানুষকে অহেতুক অনেক সময় আশাবাদ তৈরি করা হচ্ছে। হ্যাঁ, মানুষ তো চাইবে সে সুখে শান্তিতে থাকতে, এটা কি একদিনে হবে ভাই? এখানে এতগুলো রাজনৈতিক দল, আপনি কি সব পয়েন্টে একমত করতে পারবেন? তাহলে এইটাও মানুষের হাতে ছেড়ে দিতে হবে। এইটা একটা ভুল বিবেচনা আমাদের। মানুষ কালকেই মনে করলো সব দুধে ধোয়া হয়ে যাবে, নির্বাচন হলেই সব, নট দ্যাট, সেটা হবে না। কিন্তু নির্বাচন হলে অন্ততপক্ষে যে গণতন্ত্রের অভিযাত্রা ঠেকেছে, মিনিমাম যাওয়া, স্বচ্ছতা, জবাবদিহিতা, জনগণের অংশগ্রহণ ঠেকেছিল, আমরা সেই পথে যাত্রা শুরু করতে পারবো। আমরা এই জন্য মনে করি এই পথে যাত্রা শুরু করার জন্য বিচার দৃশ্যমান করেন,
বিচার বলতে আমি বলছি হত্যাযজ্ঞের বিচার। এই যে 24 জুলাই আগস্টের হত্যাযজ্ঞের বিচার।